ক্রীড়া প্রাঙ্গণে পতাকা উত্তোলনের জন্য সবাইকে তৈরি থাকতে বলে দিচ্ছি। তাই সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা সবাই তৈরি থাকবে। টেনশন, attention, salute to the divine brother, salute. Chal, 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 chal,
পারভিন এবং তার সঙ্গে সঙ্গে তোমরা শুনে শুনে বলবে প্রত্যেককেই এই শপথ বাক্যটা শুনে শুনে তোমরা বলবে মমতাজ পারভিনের সঙ্গে সঙ্গে। আমরা আনন্দমার্গ বিদ্যালয়ে ছাত্র ছাত্রা এই বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। আমরা শপথ করে বলছি যে খেলোয়াড় হিসাবে দেশ এবং জাতির জন্য সর্বদা নিয়োজিত থাকব ও খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে চলব। মাঠের মধ্যে বিচারকদের সিদ্ধান্ত মাথা পেতে মেনে নেব এবং মাঠের শৃঙ্খলা বজায় রাখব। নমস্কার। তো শুরু হচ্ছে গার্লস চকলেট দৌড়। মুস্কান সামনের দিকে তাকাও। ওগা লামারা লাগছে। দৌড়াও 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 দৌড়াও। শুরু হয়ে গেল চকলেট দৌড়। এরপরে শুরু হবে আপেল দৌড়। দৌড়াও দৌড়াও। কেজরিওয়াল ঘরের নাম বলছি। ট্র্যাকে চলেছে ধীরাজ দিবাংশী, শেখ নাসিরুদ্দিন, ধীরাজ দিবাংশী, শেখ নাসিরুদ্দিন, শেখ মাহফুজ, রেহান মন্ডল, অরিত্র মন্ডল, দিয়ান রয়, অর্ক সাহা, নূর আফরোজ, শুভজিৎ সাহা, অর্পণ গড়াই, মুমতাজ রহমান, আবু মোহাম্মদ, শেখ ইমরান, শেখ শেরহান, শেখ আসলাম, সৈয়দ আফরোদি। এরপরে শুরু হবে স্ট্যান্ডার্ড 4 নেতাজি গ্রুপ। এরপরে স্ট্যান্ডার্ড 3 মাস্টার দা গ্রুপ থেকে শুরু হবে ম্যাথ রেস শুরু হবে। বয়েজ যাদের নাম বলবো তারা মঞ্চের সামনে চলে এসো। এখন মাস্টার মশাইকে পেয়েছি, দু চার কথা সংক্ষেপে আমাদের সত্যজিৎ পাল মহাশয়কে বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। এখন বক্তৃতা দেওয়ার মঞ্চ নয়, তবুও বাচ্চাদের মেসেজের জন্য বলবো দুটো কথা বলি। বাচ্চাদেরকে যেভাবে খেলাধুলাতে উৎসাহ আপনারা গার্জিয়ানরা দিচ্ছেন, এই উৎসাহটা দিয়ে যান। পড়াশোনায় যেমনই হোক না কেন, আগে ভালো মানুষ হোক। আগে ভালো মানুষ হতে গেলে খেলাধুলাটা খুব দরকার। আর মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলি, অনেক বাচ্চাকে আপনারা আপনার সুবিধার জন্য মোবাইলটা হাতে বুঝে দেন, যেটা আজকের দিনের একটা ভয়ঙ্কর বিপদ। আপনি বুঝতেও পারছেন আপনার বাচ্চাটা কি ক্ষতি করে দিচ্ছে। তো প্লিজ আমরা সবার তরফ থেকে অনুরোধ করছি, বাচ্চাকে বেশি মোবাইল ঘাঁটতে দেবেন না।
ওটা বাচ্চার ক্ষতি করে দিচ্ছে এবং ব্রেন ডেভেলপ করতে দেবে না। আমরা সকলেই জানি কিন্তু এটা যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ। 8 থেকে 80, অর্থাৎ আগে 8 বছর থেকে 80 বছর বলা হতো, এখন সেটা 8 বছর বলা যাবে না, 8 মাস থেকে। তো এই একটা এডিকশন হয়ে গেছে আমাদের সকলের মধ্যে। সেই জায়গা থেকে বেরিয়ে একমাত্র পথই হচ্ছে খেলাধুলা। তো সেই স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী বলি যে দুর্বল মস্তিষ্ক কিছু করতে পারে না, সবল মস্তিষ্কে পরিণত করতে হয়। তাই তিনি প্রাধান্য দিয়েছিলেন গীতা চর্চা অপেক্ষা খেলাধুলা অতি উত্তম। তো এবার আমরা সুধাব্রতদা নন্দ মহাশয়কে 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। তিনিও প্রথম থেকে ছিলেন, সমস্ত দিকটা সামলেছেন, তিনিও একটা মিশনের দায়িত্ব আছেন। তো তাকে এই খেলাধুলা সম্পর্কে 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সমস্ত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, তাছাড়াও আমার শুভকামনা ভালোবাসা আমার সমস্ত ছোট ছোট ছাত্র ছাত্রা যারা সবাই সন্তান সম, তাছাড়া আমার পাশে আমার উপস্থিত চিফ গেস্ট আমাদের আচার্য বরিষ্ঠ দাদা আচার্য অনুপমানন্দ বধূ দাদা, বিদেশল দিদি, এখনকার দিদি, তাছাড়াও আরো যারা রয়েছেন সবাইকে নমস্কার। এই ভাইকে তো অশেষ ধন্যবাদ, কারণ উনি যেভাবে ওটা প্রোগ্রামটাকে লিডিং করছে, অ্যাঙ্কারিং যদি ঠিক না হয় ওটা প্রোগ্রাম ভেস্তে যাবে। তো দুর্দান্তভাবে সে অ্যাঙ্কারিং করেছে। তো আমি স্পোর্টস সম্পর্কে বিশেষ কিছু আমি বলতে চাই না, কারণ স্পোর্টস সম্পর্কে যা কিছু বলার এই দাদা অলরেডি বলে ফেলেছেন। আর আমি স্পোর্টস সম্বন্ধে অত অভিজ্ঞও নয়, কিন্তু এই স্পোর্টসকে কেন্দ্র করে আর অনেক কিছু জিনিস রয়েছে যে সম্বন্ধে আমার বলা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো দেখুন, আনন্দমার্গ স্কুলে কিছু কিছু জিনিস পড়ানো হয়, আনন্দবাণী, সংস্কৃত শ্লোক। তার মধ্যে একটা আনন্দবাণী আছে, সেটা হলো হিউম্যান সোসাইটি ইজ ওয়ান অ্যান্ড ইন্ডিভিজুয়াল। অর্থাৎ এর বাংলা যদি হয় মানব সমাজ এক এবং অবিভাজ্য। তো এই যে তার যে একটা প্রকৃত রূপ যেন ফুটে উঠছিল এখানে, সবাই সমস্ত গার্জেন যখন একসাথে আমার অভিভাবিকা বেন্দ্ররা বসেছিলেন, এখন যে সুন্দরভাবে আমার কথা শুনলেন, এটা যেন অপূর্ব লাগছে। তার সবচেয়ে ভালো লাগছিল যখন আপনারা সবাই খাবার খাচ্ছিলেন, মনে হচ্ছিল যেন আমরা সবাই এক পরিবারের অঙ্গ, আমাদের মধ্যে কোনো যেন ভেদ নেই। আর এটাই হওয়া উচিত মানব সমাজ। মানুষের আগে সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, তারপরে অন্যান্য পরিচয়, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আমি এই বর্ণ ওই বর্ণের। কিন্তু সবচেয়ে যে মনে হচ্ছিল যেন সবাই একটা ফ্যামিলিতে বসে আছি, সেই ফ্যামিলিতে বসে বসে সবাই খাবার খাচ্ছি, আমার ছোট ছোট ছাত্র ছাত্রা সবাই মিলেমিশে আছে। কি দারুণ, মানে মন জুড়িয়ে যাচ্ছিল। এই বিষয়ে খুব সুন্দর একটা গান দিয়েছেন আমাদের আনন্দমার্গের যে প্রবক্তা, তিনি শ্রী প্রভাত রঞ্জন সরকার। গানটা আপনাকে 2 লাইন আপনাদেরকে শোনাচ্ছি, যে সেই গানটা যেন মর্মে মর্মে সার্থক হয়ে যাচ্ছিল আজকের এই প্রোগ্রামে। সেটা হচ্ছে কি, মানুষ সবাই আপন, মানুষ সবাই আপন, একই মর্মে গাথা সবার হিয়া, একই মর্মে গাথা সবার হিয়া, সবাকার একই আয়োজন, মানুষ সবাই আপন। তো আজকে যেন এই গানটা সার্থক হয়ে যাচ্ছিল, যেন সেটা মর্মে মর্মে ফুটে উঠছিল, যেন আমরা সবাই আপন। আর এটাই মানব সমাজ হওয়া উচিত। আমরা সবাই একসঙ্গে বেঁচে থাকবো, মিলেমিশে থাকবো, একে অপরকে ভালোবাসবো, আমরা সবাই আদর্শ মানুষ হয়ে হবো। এটাই কিন্তু আমরা শিক্ষা দিই প্রত্যেকটা শিশুকে, যে তোমরা শুধু সুশিক্ষিত পড়ালেখা করে পুঁথিগত বিদ্যায় হবে না, ভালো ভালো ইংরেজি বলবে, ভালো ভালো লেকচার দেবে, টাই বেসমেন্ট করে যেখানে সে ঘুরে বেড়াবে, তাই নয়। তোমরা আদর্শ মানুষ হও। একটা কথা আছে, সুপিতামাতার সুসন্তান হয়। আপনারা যদি সুপিতামাতা হন, অটোমেটিক্যালি আপনাদের সন্তানগুলো ভালো হবে। এই বয়সের বাচ্চারা কিন্তু খুব ইমিটেটিভ মানে অনুকরণ প্রিয়। আপনি যদি বিড়ি টানেন, বাচ্চাটা বিড়ি টানবে। আপনি যদি গালি দেন, মুখ খিস্তি করেন, বাচ্চাটা মুখ খিস্তি করবে। তো আপনারা যদি
ভালো আচরণ করেন বাচ্চার সামনে, দেখবেন বাচ্চারাও ভালো হবে। তাই সুসন্তানকে পেতে গেলে সবচেয়ে বেশি যার ভূমিকা সেটা হল সুপিতামাতার ভূমিকা। তো কোনো একটা বাবা মা যখন একটা বাচ্চা বড় হয়ে যায় 18 বছর 19 বছর, বাচ্চাকে কি করে বকা দেয়, বাচ্চাটা খারাপ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, বাচ্চাকে বকা দিয়ে দাম নেই। তার কারণ হলো আমি যে সুপিতামাতা হতে পারি ঠিক সেরকম ভাবে গাইড করতে পারিনি, তার জন্যই বাচ্চাটা খারাপ হয়েছে। তাই আমি লাস্টলি আর বেশি বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাইছি না। আপনারা সবাই সুপিতামাতা হন, বাচ্চাকে সুন্দরভাবে গড়ে তুলুন। সবাই যেভাবে মিলেমিশে এই আশ্রমের সঙ্গে আমাদের স্কুলের সঙ্গে সংযুক্ত রয়েছে সেভাবে আরো সুন্দরভাবে সংযুক্ত থাকুন। আর এই ভালো একটা চিন্তাধারা সমাজের বুকে আপনারা সবাই ছড়িয়ে দিন। আর আপনারাও সুন্দরভাবে এই সেই চিন্তার সাথে নিজেকে একীভূত করে বলুন। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনি যে কথাটা বলতে চাইছেন হয়তো এই সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব নয়। আপনার সঙ্গে কথা বলছিলাম, খুব ভালো লাগলো। আর পরবর্তীতে আপনার সঙ্গে আরো অনেক আলোচনা করব। আর এরপরে পরেই আমাদের আচার্য অনুপমানন্দ মহাশয়কে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। আমি জানি আপনাদের হয়তো বিরক্তি লাগবে, কিন্তু যেহেতু একটা দিন, এটা কিন্তু সব দিন হয় না। একটা দিন একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকুন, আশা করছি আপনারা থাকবেন। উপস্থিত আমার শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, স্থানীয় আমার এই স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, সবাইকে আমার অন্তরের থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। কারণ একটা ছেলেকে মানুষ করা বড় কঠিন। আজকে আমি দেখলাম এখানে দিদিমণিরা খুব খাটছেন। একটা ছেলেকে মানুষ করতে গেলে মা বাবা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের স্কুলে দেয়। আমাদের যে এই দায়িত্ব থেকে আমরা আলাদা হতে পারবো না। ছেলে মানুষ হবে, ছেলে বড় হবে, ছেলে সমাজের কাজ করবে, দেশের বড় বড় নায়ক হবে, নেতাজির মতো অনেক দেশপ্রেমিক তৈরি হবে। এই আশা নিয়ে আমরা স্কুল করি, এই আশা নিয়ে আমাদের এখানে প্রেম, ভালোবাসা, আদর এই নিয়েই অন্যান্য স্কুলের চেয়ে আমাদের স্কুলে এখানে পড়ানো হয়। সুতরাং আনন্দমার্গ স্কুলে যে আমাদের যে ম্যাডাম রয়েছেন বা যারা শিক্ষিকা রয়েছেন, নিজের সন্তানের মতো সব জায়গায়, এখানে শুধু নয়, পুরুলিয়া আনন্দনগরে সেখানে আমাদের ইঞ্জিনিয়ার কলেজ রয়েছে। সেখান থেকে পাশ করেই বোকারোতে ইঞ্জিনিয়ার কলেজে ওরা চাকরি পায়, মাদ্রাজে পায়, ব্যাঙ্গালোরে পায়। আমি অনেকদিন আনন্দনগরে ছিলাম, ওদের সাথে আমার খুব পরিচয়। সুতরাং আমাদের এখানে ছেলেদেরকে সন্তানের মতো তৈরি করা হয়, নিজে যাতে ওদের জীবন নিজের পায়ে দাঁড়াতে পারে। সবচেয়ে প্রাইমারি সেকশনটা হলো সবচেয়ে বড় জিনিস। নার্সারি, কেজি 1, কেজি 2, স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 2, স্ট্যান্ডার্ড 3, স্ট্যান্ডার্ড 4 বা পরে যখন 5, 6, 7, 8 যাবে তখন তার দায়িত্ব অন্য স্কুলে আরো অনেক বেশি। তার আগে তার যে ভিত তৈরি করা, তার যে কনস্ট্রাকশন, তার লাইফটা তৈরি করা, এটা আমাদের ম্যাডামরা ভালো করে জানেন। ওনাদের যখন টিচার ট্রেনিং হয়, ওনারা জানেন যে কি করে ছেলেদেরকে সুন্দর সুস্থ শিক্ষক দিতে হয়। আর এই হলো আমার বক্তব্য। আর এই স্কুলে আরো বড় হবে, অনুষ্ঠান হবে। আর এই যে গেমস এন্ড স্পোর্টস হয়ে গেল, বড় ভালো। এটা এই গেমস এন্ড স্পোর্টস এটা হলো বিগ পার্ট অ্যান্ড পার্সেল অফ এডুকেশন। এডুকেশনের সাথে সাথে এই যে গেমস এন্ড স্পোর্টস, খেলাধুলা, চেতনা, এই যে তার উন্মাদ প্রাণ, সুপ্ত প্রাণটা জেগে উঠে, এইটা কিছুতেই ছাড়া যাবে না। সুতরাং বছরে একবার করে গেমস এন্ড স্পোর্টস খেলতে হবে। ছেলেরাও আনন্দ পাবে আর গার্জিয়ানরাও আনন্দ পাবে। নতুন নতুন ছেলে ভর্তি হবে, অনেক কিছু এরা শিখবে।
যাক, আর বেশি বলে লাভ নেই। প্রথমে আমার গুরুদেবকে জানাই শতকোটি প্রণাম এবং অভিভাবক গুরুকে জানাই আমার নমস্কার ও ভালোবাসা। ছোট ছোট বাচ্চাদের ভালোবাসা ও শুভেচ্ছা। আমার খুব ভালো লেগেছে, ছেলেরা খুব সুন্দর খেলেছে, গার্জেনরা খুব প্রতিযোগিতা করেছে। এই খেলা তো 3 ধরনের উপকার হয়। খেলা করলে মানসিক, খেলা করলে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি হয়। এই জন্য আমি আশা করছি সবাই গার্জেন ছেলে মেয়েদেরকে খেলাধুলায় অভ্যাস করাবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমার আগে তো সবাই সব বলে গেছেন, আমি আর কিছু বলবো না। কিন্তু আমি আমার যে প্রোগ্রামটা সাকসেস করেছি, আমার টিচার প্লাস আমার গার্জেনরা সবাই সহযোগিতা করেছে, তার জন্য আমি প্রোগ্রামটা সাকসেস করতে পারলাম। হ্যাঁ, আর কিছু বললাম না। আর আগামীকাল স্কুল ছুটি থাকবে, মঙ্গলবার যেভাবে স্কুলে আসবে সেভাবে স্কুলে আসবে। করছি বয়েজ রান 100 মিটার, যেটা 75 মিটার হয়েছে। এখানে শেখ সালমান প্রথম হয়েছে, শেখ সালমান দ্বিতীয় হয়েছে রাহুল মুর্মু, তৃতীয় আদিত্য কার্তি। এই তিনজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।